ভারত সহ আওয়ামী লীগ এবং তার জোটসঙ্গীরা সবাই মিলে চেষ্টা করে বাংলাদেশেও মৌলবাদের উত্থান হচ্ছে, সন্ত্রাসের উত্থান হচ্ছে, জঙ্গিবাদের উত্থান হচ্ছে। এই দেশটা জঙ্গিবাদে ছেয়ে যাচ্ছে, এই দেশটা আফগান হয়ে যাচ্ছে, এই দেশটা ইরাক হয়ে যাচ্ছে, এইভাবে মনে হচ্ছে লিবিয়া হয়ে যাচ্ছে। এইভাবে তারা একটা বয়ান তৈরি করার চেষ্টা করে। এই বয়ানে যেভাবে ভূমিকা রাখে একেবারে ধরেন হচ্ছে তারা চেষ্টা করেছিল এই দেশে বাম রাজত্ব প্রতিষ্ঠার জন্য, ইন্ডিয়ান হেজিমনি প্রতিষ্ঠার জন্য, কালচারাল হিজিমনি, ইন্ডিয়ান যে কালচারাল হিজিমনি আছে সেটাকে প্রতিষ্ঠা করার জন্য, এমনকি পলিটিক্যাল হিজিমনির একটা এই অঞ্চলের জন্য পলিটিক্যাল হিজিমনির, ইন্ডিয়ান পলিটিক্যাল হিজিমনির একটা টেন্ডার নিয়ে, লাইসেন্স নিয়ে শেখ হাসিনাকে এই দেশে পাঠানো হয়েছিল। 1981 সালে যখন শেখ হাসিনা এই দেশে প্রত্যাবর্তন করে, তার হাত ধরেই যাতে করে বাংলাদেশে ইন্ডিয়া তার প্রভাব বিস্তার করতে পারে, ভারত বিরোধী যে মনোভাব সেটাকে দমন করতে পারে, এবং ভারতের যে আগ্রাসন সেটাকে যেন হচ্ছে লিগালাইজ করতে পারে, সেটাকে যেন সমর্থন দিতে পারে, সেই উদ্দেশ্য করে হাসিনাকে বাংলাদেশে পাঠানো হয়। হাসিনার সেই বাংলাদেশে আসার পর থেকে তার যেই পলিটিক্যাল এস্টাবলিশমেন্টের যে চেষ্টা, কালচারাল এস্টাবলিশমেন্টের যে চেষ্টা, আওয়ামী লীগ নামে একটা ধর্মের মধ্য দিয়ে 91-তে ব্যর্থ হলেও 96-তে তারা ক্ষমতায় এসে প্রাথমিকভাবে তারা হচ্ছে ধর্ম বিদেশি, পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। ইসলাম বিদ্বেষী একটা জনগোষ্ঠী তৈরি করার জন্য তারা উঠে পড়ে লাগে। সেই 96-তে কুকুরের মাথায় টুপি দিয়ে ধর্মীয় উস্কানি দেওয়া, বিভিন্ন দাঙ্গা লাগানোর চেষ্টা করা, এগুলো আওয়ামী লীগের সময় হয়ে গেছে। 2001-এ বাংলাদেশের মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় যখন তারা ব্যর্থ হয়, সার্কদলীয় জোট গঠন করে দেশের মানুষ ব্যাপকভাবে সার্কদলীয় জোটকে সমর্থন দেয় ইন্ডিয়ান হিজিমনির বিরুদ্ধে, তখন তারা কিছু সময়ের জন্য ব্যর্থ হলো, কিন্তু আওয়ামী লীগকে হাত করে এই দেশে একটা সন্ত্রাসবাদের উত্থান হয়েছে, মৌলবাদের উত্থান হয়েছে, বিশ্বকে এটা দেখানোর জন্য তাদের একটা প্রচেষ্টা চলতে থাকে। সেই ওয়ার অন টেরর যুগের সুযোগ নিয়ে যখন বুশ মধ্যপ্রাচ্যে লড়াই শুরু করে 11 হামলার সময়, আর যখন টুইন টাওয়ারে হামলা হয় তার পরবর্তী সময়ে, সেই সুযোগে 9/11 টুইন টাওয়ারে হামলার পর থেকে তারা হচ্ছে মধ্যপ্রাচ্যে ইসলাম বিরোধী একটা মনোভাব পুরো বিশ্বে তৈরি করে, এবং ইসলামিক চিন্তাধারাকে, ধর্মীয় চিন্তাধারাকে, একটা ধর্মকে সরাসরি সন্ত্রাসবাদের সাথে জড়িয়ে দেয়। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্ম, যেখানে দ্বিতীয় সবচেয়ে বেশি মানুষ যেই ধর্মকে গ্রহণ করেছে, যে ধর্ম অনুযায়ী চলে, সেই ধর্মকে তারা সন্ত্রাসী ধর্ম হিসাবে চিহ্নিত করার প্রচেষ্টা চালিয়ে যায়। এবং সেই সুযোগ নিয়ে